যেদিন রাতে খাওয়ার জন্য রুটি সবজি বানাতে ইচ্ছা করবে না, সেদিন আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে। দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি, আর দুটো খেলেই পেট ভরে যাবে। খাওয়ার জন্য অন্য কিছুই আর লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আজকে আমি কিভাবে এই হেলদি টেস্টি রেসিপিটা বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ভাত, সেই সঙ্গে নিয়েছি 1/2 বাটি ওটস। আজকে আমি 1 বাটি ভাতের সঙ্গে 1/2 বাটি ওটস দিয়ে ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এই 1 বাটি ভাতের সঙ্গে 1/2 বাটি ওটস দিয়ে কিভাবে টিফিনটা বানাতে চলেছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে মিক্সিং জারের মধ্যে আমি এই ওটসটাকে দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। এখানে কোনো রকম জল দেব না। তো দেখুন বন্ধুরা, আমি ওটসটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়ো করা ওটসটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। গুঁড়ো করা ওটসটা ঢেলে নিয়েছি। এবার ওই মিক্সিং জারের মধ্যে আমি 1 বাটি ভাত দিয়ে দেব। ভাত দেওয়ার পর ওর মধ্যে এখন দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দেব অল্প একটু আদা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সঙ্গে দেব 1/2 বাটি জল। এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ভাতের আমি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ওটসের সঙ্গে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তবে বন্ধুরা, আমি এই ওটসটা গুঁড়ো করার পর যতটা ওটস নিয়েছিলাম ততটাই জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। এখন আমি ভাতের পেস্ট এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। ভাতের পেস্ট আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার মিক্সি জার ধুয়ে আমি খানিকটা জল এর মধ্যে দিয়ে দেব। এখন ভাতের পেস্ট আর ওই যে ওটসটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, যদি লাইক দিতে প্রথমে ভুলে যান। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভাতের পেস্ট আর ওটসটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু আমি উপকরণ দেব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু দেব হলুদের গুঁড়ো। আর দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি গাজর, আর নিয়েছি একটা ছোট সাইজের আলু। সব কিছু উপকরণ আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। সেই সঙ্গে নিয়েছি এখানে আমি ধনিয়া পাতা। তবে এটা আমরা শীতকালে যে ধনিয়া পাতা ব্যবহার করি সেটা নয়, এটা আমার কাছে রয়েছে, এটা 12 মাসই পাওয়া যায়। এখন আমি এক এক করে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এখন সব কিছু উপকরণ আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। তবে আপনারা ঝালের জন্য এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। ম্যাগি মশলাটাকে এবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের এখানে এটাকে রেডি করে নিতে হবে। যদি মনে হয় অল্প একটু চিনিও আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন, আমি কিন্তু চিনিটা আর দিলাম না। এখানে আমার মিশ্রণটা একদম রেডি। আর এখানে মিশ্রণের এই ঘনত্বটা দেখুন, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এখন রান্নার জন্য একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড তেল। তবে ছোটো চামচের 1 চামচ দিলাম।
এখন তেলটাকে একটু চাড়িয়ে নিতে হবে কড়ার চারপাশটাতে। এখন এই মিশ্রণটা আমি একটা হাতার সাহায্যে ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এক হাতা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেব। এক হাতা মিশ্রণ দেওয়ার পর একটু আমি আলতো হাতে একটু চাড়িয়ে বড় করে নেব, তবে এটাকে খুব বেশি বড় করার দরকার নেই। এইভাবে করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো, দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তবে বন্ধুরা মিনিট খানেক পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন আমি উপর থেকে কিছুটা সাদা তিল এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আমি আবারও 1 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার এটাকে আমি উল্টে দেব। বন্ধুরা যেদিন রাত্রে রুটি সবজি করতে ভালো লাগবে না, সেদিন কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হবে। একই রকমভাবে আমি আবারও একটা ভাজার জন্য দিয়ে দিয়েছি, তবে এখন আমি আর তেল দিইনি। আগের যে তেল দিয়েছিলাম সেটার মধ্যেই ওটা দিয়ে দিয়েছি। এগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। যেহেতু মিশ্রণের মধ্যে সবজি এবং ভাত দেওয়া রয়েছে, তাই এতে পেটও ভরা থাকবে। এগুলো খাওয়ার জন্য আর অন্য কিছুই লাগবে না, এমনি এমনিই খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আগেরটা আমি আবার উল্টে দিয়েছি, আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আবারও একটা ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নেব। দুটো ভেজে নেওয়ার পর আবারও সামান্য তেল দিয়েছি। এইভাবে রেসিপিটা বানালে খেতে যে কতটা টেস্টি হবে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এখানে আমি এক এক করে বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।